নমস্কার, আমি রশ্মি। আপনাকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। এখন আমরা শিখে নেব মাছের সিঙ্গারা কিভাবে বানাতে হয়। আর আমাদেরকে শেখানোর জন্য আমাদের সঙ্গে আছেন অনুসুয়া মিত্র। অনুসুয়াদি, নমস্কার। নমস্কার। আচ্ছা, এটা বানাতে গেলে আমাদের কি কি উপকরণ লাগছে আগে একটু বলে দিন। এটা রুই মাছ, হুম, এটা আলু, এটা এই দুটো দিয়ে আমরা বানাচ্ছি। আচ্ছা। এর জন্য পুরটা তৈরি করতে গেলে লাগছে আমাদের পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, নুন, মিষ্টি, হ্যাঁ। গরম মশলা, চিনেবাদাম। আচ্ছা, তো আগে আমরা পুরটা তৈরি পুরটা করে বানাবে নেব। তো? আগে অল্প সরষের তেল নেব, ব্যাস। বাদামটা আগে ভেজে নেব, সামান্য তেলে ঘি মিশিয়ে নেব। তেলের সাথে ঘিটা কেন মেশাচ্ছো? এটা একটা আলাদা গন্ধ আসে পেঁয়াজ ভাজার সময়, বা যে কোনো টেস্টের থেকেও ভালো একটা খুব সুন্দর সুগন্ধ হয়। আচ্ছা, এই যে বাদাম ফাটতে শুরু করেছে, তার মানে বাদাম ভাজা আমাদের হয়ে গেল। এই তেলেতেই আমরা পেঁয়াজটা দিয়ে দেবো। তেলটা আর পাল্টানোর দরকার নেই। না, এটার পেঁয়াজটা একটু লাল হবে। আচ্ছা, পেঁয়াজ প্রায় ভাজা হয়ে এলো, এবার এতে আমরা আলাদা মশলাগুলো দিতে থাকবো। বলো যেমন কি? আদা বাটাটা লাগবে এবার, কাঁচা লঙ্কা, হ্যাঁ দাও, কুচনো লঙ্কা কেউ দিতে চাইলে সেটাও দেওয়া যেতে পারে। নুন, চিনি, নুনটা নুন একটু। ব্যাস। এবার আলুটা আগে ভাজা করে রাখা রয়েছে, ওই আলু ভাজাটা এবার নেব, দিয়ে মাছটা। মাছটা আগে থেকে নুন দিয়ে সেদ্ধ করা? না, এটা ভেজে কাঁটা ছাড়িয়ে রাখা আছে। কি মাছ ব্যবহার করছো? রুই মাছ। এটা রুই বা কাতলা মাছের যে জায়গায় চর্বি আছে সেই জায়গাটা নেওয়া যাবে না, নয়তো কাতলা মাছের দাগার দিকটাও ব্যবহার করা যেতে পারে। গরম মশলা কতটা? হ্যাঁ, ওটা ছড়িয়ে দাও, আর একটু লাগবে। এতটা? বাদামটা দিয়ে দাও। এটা পুরটা আমরা অতক্ষণই ভাজবো যতক্ষণ না এটাতে ভাজা গন্ধ আসছে। এখন যেমন ভাজা গন্ধটা বেরিয়ে গেছে, আমি তাহলে এবার আমার পুর তৈরি হয়ে গেল, গ্যাস নিভিয়ে দিলাম। এবার আমরা সিঙ্গারাগুলো গড়ে নেব। একটু ঠান্ডা হলে তারপর আমরা ধরবো। আচ্ছা, আমাদের তো পুরটা ঠান্ডা হয়ে গেছে, তো আমি কতগুলো সিঙ্গারা গড়ে নিয়েছি। হ্যাঁ, আর বাকি দুটো আমি রেখেছি এখন গড়বো বলে। আচ্ছা, আমি এটা সামনে গড়ছি, তুমি ততক্ষণে কড়াতে সাদা তেলটা ঢেলে আচ্ছা। গরম হতে দিয়ে দাও। ডিপ ফ্রাই করা হবে? হ্যাঁ,
কোন মতন করে নিয়েছি না? এটা আবার একটু মুখটা সামান্য জল হাত দিলাম দিয়ে আচ্ছা, সিঙ্গারার তেল কিন্তু বেশি গরম হবে না, আচ্ছা, আর আঁচটাও থাকবে মিডিয়াম। তেলটা খুব বেশি গরম হলে কি পুড়ে যাবে? মানে ভেতরটা কাঁচা থেকে যাবে। হ্যাঁ, উপরটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। একটু পরে ভেজে নেব। এটা এরকম একদম এই হালকা আঁচে, এটা মানে একদম এই ডিমে আঁচেতে আর কি অল্প অল্প করে ভাজা হবে। আচ্ছা, আঁচটা আমি আরো কমিয়ে দিলাম। আচ্ছা, আমাদের তো সিঙ্গারা ভাজা হয়ে গেল। এগুলো তোলার মতো একটা জায়গা তো। হ্যাঁ দিচ্ছি। এই নাও। একদম বাজারের সিঙ্গারার মতনই লাগছে। খেয়ে দেখো তোমার কেমন লাগে। সস দিয়ে খেতে বেশ ভালো লাগে। হ্যাঁ, আমাদের মাছের সিঙ্গারা তৈরি। দোকান থেকে কিনে তো প্রায় খেয়ে থাকেন। এবার স্বাদ বদলের জন্য বাড়িতেই মাছের সিঙ্গারা বানিয়ে দেখুন।